খাস কলকাতার পাটুলিতে তৃণমূলের পার্টি অফিসে তৃণমূল কাউন্সিলরকে পেটানোর অভিযোগ ওঠে আরেক তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। তারপরেই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানান 104 ও 110 নম্বর ওয়ার্ডের দুই শাসক কাউন্সিলর। দুই কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন। টাকার ভার, আপনি কি মনে করেন ওরা রবীন্দ্র সাহিত্য আর বঙ্কিমচন্দ্রের সাহিত্য নিয়ে চর্চা করবে? জমির ওপর দখলদারি, এলাকায় কে সাপ্লাই করবে, কিভাবে সরকারি জমির একটার পর একটা দখল করে তার উপরে দোকান করে দলিল দিয়ে তাদের বিক্রি করে দেওয়া হচ্ছে বাইপাসের ওপরে। মুখ্যমন্ত্রী জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘটনাটা আজকে জানবেন, না শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে জানতো? এবং গোটা পশ্চিমবাংলা এই ধরনের ঘটনা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এটা কোথায় কড়া ব্যবস্থা হলো? কড়া ব্যবস্থা তো নেওয়ার কথা ছিল পুলিশের। মমতা বন্দ্যোপাধ্যায় তো একই সঙ্গে পুলিশ মন্ত্রী। নেট প্রশ্ন ফাঁসের জাল এবার বিহার ছাড়িয়ে ঝাড়খণ্ডে। দেওঘর থেকে 6 জনকে গ্রেফতার করল বিহারের ইকোনমিক্স অফেন্সেস ইউনিট। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস করা হয়েছিল নিট প্রশ্নপত্র। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে তথ্য। খবর সূত্রের অভিযুক্তদের নার্কো অ্যানালিসিসের পরিকল্পনা বিহার পুলিশের। নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই শুক্রবার লাগু হলো নতুন প্রশ্নফাঁস বিরোধী আইন। কেন্দ্রের বিজ্ঞপ্তি জারি। নতুন আইনে উল্লেখ করা হয়েছে 15টি বিষয়। তার মধ্যে যে কোনো একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে কিংবা প্রশ্নপত্র বা উত্তর ফাঁসে অন্য কারো সঙ্গে যুক্ত থাকলে কড়া শাস্তি। প্রশ্নফাঁস কাণ্ডের জেরে এবার কমিটি গড়ল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত হলো কমিটি। 2 মাসের মধ্যে জমা পড়বে রিপোর্ট। পরীক্ষা নেওয়ার পদ্ধতিতে সংস্কার নিয়েও মতামত দেবে কমিটি। তথ্যের নিরাপত্তা জোরদার করতে পদক্ষেপের সুপারিশও করা হবে। এনটিএর কাজ নিয়েও পরামর্শ দেবে কমিটি। ইউজিসি নেট দুর্নীতি তদন্তে এবার অ্যাকশনে সিবিআই। উত্তরপ্রদেশের কুশীনগরে এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ। প্রশ্নপত্রের কিছু অংশ টেলিগ্রামে পোস্ট করেছিলেন ওই পরীক্ষার্থী। সন্দেহ সিবিআই এর। সোশ্যাল মিডিয়ায় যারা প্রশ্নপত্র পোস্ট করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। খবর সূত্রের। এলাকায় কোথাও চলবে না কোনো কর্মীর অন্যায় আবদার। মানিকতলা উপনির্বাচনের আগে কর্মী সভায় কুণালের হুঁশিয়ারি। আমাদের সঙ্গে থাকা 2-1 তাদের কাছে কোনো অন্যায় আবদার করছি, কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারোর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে। আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিধে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দেবে। ওখানে একটা মৃৎ শিল্প চলে। এখন যদি শিল্প চলে পশ্চিমবঙ্গে, তৃণমূলের ট্যাক্স থাকবে না? ট্যাক্স তো দিতেই হবে। তৃণমূল কংগ্রেস পারলে ঠাকুরের প্রাণ দান করে ঠাকুরের থেকেও টাকা তুলে নেবে। কুণাল ঘোষের এই বাণী তৃণমূল কংগ্রেসে গৃহীত হবে কি হবে না সেটা স্থানীয় মানুষরা বোঝেন। ভোট লুট করতে এলে 3 হাত ডান্ডা দিয়ে হাঁটু ভাঙার দাওয়াই বিজেপি নেতার। বাগদা উপনির্বাচনের আগে হুঙ্কার বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডলের। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি। ভোট লুট করতে আসলে সাধারণ মানুষ ভোট দেবে। ভোট লুট করতে আসলে কর্মীদের বলে দিয়েছি এবং এলাকার মানুষকে বলতে বলেছি 3 হাত লাঠির ডান্ডা রেডি করে রাখতে। মালাই চাকি তৃণমূলের চোর ডাকাতদের ভেঙে দেবে। এই ধরনের সন্ত্রাসের উস্কানি দেওয়া কথাবার্তা বলায় প্রত্যেকটা নির্বাচনে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পরেও তারা যে শিক্ষা নিচ্ছে না, এর থেকে নির্লজ্জের ঘটনা আর কিছু ঘটতে পারে না। তাদের এই কথার যোগ্য জবাব আগামী বিধানসভার উপনির্বাচনে মানুষ দেবে। একদিকে হাঁটু ভাঙার দাওয়াই, অন্যদিকে পায়ে হাত দিয়ে প্রণাম। প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীর পা ছুঁয়ে প্রণাম করলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এটাই বাংলার সংস্কৃতি। প্রতিক্রিয়া কংগ্রেস প্রার্থী অশোক হালদারের। ভোটের দিন হিরণকে বাধা দেওয়ার পুরস্কার। কেশপুরে হিরণের গাড়ি আটকানোয় কর্মীদের সংবর্ধনা দিল তৃণমূল। কপালে তিলক কেটে মালা পরিয়ে সংবর্ধনা দিল তৃণমূল কংগ্রেস। স্ট্রিট অ্যাক্রোপলিস মলের পর গার্স্টিন প্লেস। 11 দিনে কলকাতায় 3 অগ্নিকাণ্ড। ভিতরে কেমিক্যাল গোডাউনে পরপর বিস্ফোরণে আতঙ্ক। সরানো হলো বাসিন্দাদের।